গুজরাটে আসার পর কিছু বানাতে পারি না পারি, পোহাটা ভালো বানাতে পারি এখন। তো আমার বরকে যখন বলি একটু ঘুগনি বানিয়ে দিই, মুড়ি খাবে, না পোহা বানিয়ে দাও, সকাল সকাল পোহাটা তাড়াতাড়ি হয়ে যায় বলে ও পোহাটাই বেশি এখন খেতে পছন্দ করে। তো পোহাটাকে নিয়ে নিয়েছি, এরপর এটাকে ভালো করে অল্প করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এই যে দেখো, জল একদম ছাড়িয়ে নেবেন, জল একটু থাকলে বেশি ভেজে যাবে, তো তার জন্য জলটাকে একদম ভালোভাবে ছাড়িয়ে নেবেন। এবার আলুটা ভেজে নিয়েছি, কারণ আলুটা দিলে না পোহাটার টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। আর আলুটা ভালো দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি, বড় করে কাটে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দেখো পোহাটা কিছু মিনিটের পর রাখার পর পোহাটা আলুতে সঙ্গে মিক্স করে দিলাম, এতে আরও কিছু মশলা দেওয়া হয়েছে। ভালো করে মেশানোর পর এটাকে দেখতে দেখুন। আর এর সঙ্গে আরেকটু অল্প পরিমাণের হলুদ দিয়েছি, যাতে হলুদটা দিলে একটু ভালোভাবে হলুদ লাগে। তো তার জন্য পোহাটা খাওয়ার জন্য একটু হলুদটা বেশি পরিমাণে দিতে হয়, হলুদটা দিলে পোহাটা পোহা লাগে। এই যে দেখো, আমার বর কিছু স্যালাড কেটে নিয়েছে, পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে লঙ্কা কুচি নিয়ে নিয়েছে, আর অল্প করে টমেটো নিয়ে নিয়েছি, মিক্স করে দিয়েছি এগুলো একসঙ্গে। এরপর পোহার সঙ্গে খেতে ভালো লাগে বেশিরভাগ চাটা খেলে একদম অন্যরকম লাগে, আর পেটটা পুরো অনেকক্ষণ ভরা থাকে। এই যে তাই জন্য চাও বানিয়ে নিয়েছি।